জয় জগন্নাথ। অবশেষে অনেক দিনের একটা ইচ্ছা আমি পূরণ করলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটায় কি হতে চলেছে আর আমি কি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে ভিডিওতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো 8:30টায় আমাদের ট্রেন ছিল, আর ট্রেনে উঠেই খাওয়া দাওয়া মোটামুটি আমরা শুরু করে দিয়েছি। প্রথমেই খেয়েছিলাম লেবু চা, কিন্তু যেটা খেতে খুবই খারাপ ছিল। চা খারাপ খেতে হলে কি হবে, আমাদের কাছে অনেক রকমের খাবার ছিল, মানে ট্রেনে ওঠা থেকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। জানি অনেকেই আমাকে বলবে তোমার তো জীবনে খাওয়া ছাড়া কিছু কাজ নেই। বিশ্বাস করো, সত্যিই আমার খেতে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ কত কিছু খেয়েছিলাম, বিস্কিট, চিপস। তারপর ঠিক 11টা 11:30টার মধ্যে করেছিলাম ডিনারে অনেক কিছু ছিল, দেখতেই পাচ্ছ কত কিছু আছে। 2 রকমের চিকেন আছে, আলুর তরকারি আছে, স্যালাড আছে, রুটি আছে, রাইস আছে। এই খাবারগুলো প্রত্যেকটা ঘরে বানানো খাবার, কিন্তু আমি একটাও বানাইনি। বাকি যারা ছিল তারা সবাই ঘরতে বানিয়ে এনেছিল। তারপর ঠিক 6:30টার সময় আমরা নেমে পড়লাম পুরী স্টেশনে, আর স্টেশন থেকে বেরিয়ে গাড়ি করে চলে গেলাম আমাদের হোটেলের দিকে। বিশ্বাস করো আমার খুব ভালো লাগছিল, মানে এতদিনের একটা ইচ্ছা পূরণ হতে চললো অবশেষে। খুবই এক্সাইটেড ছিলাম আমি। যেতে যেতেই সমুদ্রের দর্শন পেয়ে গেলাম। বাঁ দিকেই দেখতে পাচ্ছ সমুদ্র। স্টেশন যেতে হোটেল পর্যন্ত টাইম লেগেছে 10 থেকে 15 মিনিট। আর এই যে এই হোটেলটাতেই আমরা ছিলাম। আর আমার অবস্থাটা বুঝতেই পারছো, সারা রাত জেগেছি, ট্রেনে একটুও ঘুম হয়নি। এমনিতেই খুব এক্সাইটেড ছিলাম, আর তার ওপর সত্যি কথা আমার ট্রেনে একদমই ঘুম হয় না। আর যেদিন আমরা এসেছিলাম ওই দিনই পুজো দেবো বলে, তো এসে কফি খেয়ে নিয়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর দেখো রেডি হয়ে নিয়েছি। এসে 8টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, আর গাড়িও চলে এসেছিলো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা টোটাল 11 জন এসেছিলাম, আর বাকিরা সবাই পেছনে আছে, দেখতেই পাচ্ছ। আমি যেতে যেতে এটাই ভাবছিলাম যে কখন আমি জগন্নাথ দেবের দর্শন পাবো। এর আগে অনেকবার আমি পুরী আসার প্ল্যান করেছিলাম, কিন্তু সত্যি কথা কোনো দিনও আসতে পারিনি। কখনো টিকিট ক্যান্সেল করতে হয়েছে, এমন কিছু পরিস্থিতি এসেছে। তো এবারেও যখন টিকিট কাটা হয়েছে, আমি এটাই ভাবছিলাম যে আমি সত্যিকারে এবারে যেতে পারবো তো। মানে সবসময় ভয় ছিলাম, মানে যতক্ষণ না আমি পুরী আসতে পেরেছি সবসময় ভয় ছিলাম। তো অবশেষে দেখো আমি পৌঁছে গেছি পুরীর মন্দির। আর আমার কতটা ভালো লাগছিল আমি সেটা তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না। তারপরে এবার ভাবছি যে কখন আমি দেখতে পাবো, কখন দর্শন পাবো ঠাকুরের। এরপর ভেতরে গিয়ে দেখলাম অনেক লাইন আছে, অনেক বড় লাইন। আর ফোন রাখা, জুতো রাখারও খুব ভালো ব্যবস্থা আছে, যেটার জন্য কোনো টাকা লাগে না। আর লাইনটা দেখতে পাচ্ছ কতটা বড় লাইন। মন্দিরের ভেতরে ঢুকে ফোন আর জুতো রেখে আমরা চলে গেছিলাম পুজো দিতে। আর ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই জন্য কোনো ভিডিও নিতে পারিনি। আর পুজো দেওয়ার পর এতটা ভালো লাগছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর পুজো দিয়ে বেরিয়ে খেয়েছিলাম ডাব। আর সবার তো খুবই খিদে পেয়ে গেছিলো, তারপর আমরা এখানে এসেছিলাম। এই রেস্টুরেন্টটা একদম মন্দির থেকে বেরিয়েই সামনেই আছে। আর এখানে অর্ডার করেছিলাম ধোসা, সবাই বেশিরভাগ ধোসাই অর্ডার করেছিল। আর ধোসাটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল, মানে কলকাতায় আমি এত সুন্দর ধোসা খাইনি। এত জায়গায় খেয়েছি কলকাতায়, কিন্তু এখানে ধোসাটা সত্যি খেতে খুবই সুন্দর ছিল। ধোসাগুলোর দাম নিয়েছিল 90 টাকা, আর সত্যি খেতে খুব সুন্দর ছিল। আর আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ধোসা বানানোর। এই যে অবশেষে আমাদের ধোসা চলে এসেছে। আর এরপর আমি একটু ভিডিও করে তারপর খাওয়া শুরু করলাম। আর খেতে তো খুবই ভালো ছিল, তোমাদেরকে আগেই বললাম। আর সাইজটা দেখো কতটা বড়। এখানে বাকি খাবারগুলোও ভালো ছিল, অনেকে অনেক রকমের খাবার নিয়েছিল, বেশিরভাগ সবাই ধোসাই নিয়েছিল। প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রুমে। আর সারা রাত জেগেছিলাম, তো এসে ফ্রেশ হয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আর দুপুরে সেভাবে কিছু লাঞ্চ করিনি, একদম সন্ধেবেলায় খাবো কিছু ভেবেছিলাম, কারণ এসেই ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো সন্ধেবেলায় ওর ছাদে গেছিলাম সমুদ্রে যাওয়ার আগে, আর সমুদ্রে যাওয়ার জন্য পুরো রেডিও হয়ে গেছিলাম। কিন্তু এতটা সুন্দর লাগছিল ছাদ থেকে, কি বলবো, খুব সুন্দর লাগছিল। হোটেলের ছাদ থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল, আর এত হাওয়া দিচ্ছিল, জায়গাটা খুবই সুন্দর লাগছিল। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম সমুদ্রের ধারে। আর সমুদ্রের ধারে গেছি, খাওয়া দাওয়া তো করতেই হবে। আমি অনেক দিন পর ঘুরতে এসেছি, তো আমার তো খুবই ভালো লাগছিল। অনেকক্ষণ সমুদ্রের ধারে বসেছিলাম। তারপর খেলাম একটু কর্ন চাট, আর যেটা খেতে সত্যি খুব ভালো ছিল, খুব সুন্দর বানিয়েছিল।
প্লিজ কেউ বলো না যে তোমার সব খাবারই ভালো লাগে। তোমরা যারা এটা ভাবো একদম ভুল ভাবো, যেটা খেতে খারাপ হয় আমি কিন্তু সেটা খারাপই বলি। যারা রোজ আমার চ্যানেল দেখো তারা এটা জানো, যারা মাঝে মাঝে এসে উল্টোপাল্টা কমেন্ট করো তারা কিন্তু, যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখতে তাহলে বুঝতে পারতে যে আমি সব খাবারই কিন্তু ভালো বলি না। যেটা ভালো খেতে সেটা ভালোই বলি, আর যেটা খারাপ লাগে খারাপ বলি। যেমন সমুদ্রের ধারে খেয়েছিলাম এই চাটা, এটা খেতে খুবই বাজে ছিল। জানি না কেন, মানে আসা থেকে আমি 2-3 বার চা খেয়েছি, 2-3বারই চাটা খুবই বাজে ছিল। তারপর খেয়েছিলাম এই চিকেন মোমো, এটা খেতে ঠিকঠাক ছিল, আর 5 পিস ছিল, এর দাম নিয়েছিল 50 টাকা। মোমো খাওয়ার পর রুমেই চলে এসেছিলাম। আর এটা বলতে পারো পুরীর ব্লগের পার্ট 1, এখনও প্রচুর ভিডিও আপলোড করা বাকি আছে। তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। চলো, টাটা।